আমরা আজকে এই অঙ্কটা করব, যেটা ডাব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর 2019 সালের পরীক্ষায় এসেছিল। তো প্রশ্নটা হচ্ছে, দেখো, রাকেশ এবং মোহনের গড় বয়স 15। তাহলে রাকেশ এবং মোহনের গড় বয়স 15, তার মানে রাকেশ এবং মোহনের বয়সের যোগফল হচ্ছে 30, তাই তো? আবার মোহন এবং রমেশের গড় বয়স 12, তাহলে মোহন এবং রমেশের বয়সের যোগফল কত হবে? 12 দুগুণে 24, তাই তো? এই দুজনের গড় বয়স 12, তাহলে মোহন আর রমেশের বয়স যোগফল কত হবে? টোটাল হবে 24। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে, রাকেশ এবং রমেশের বয়সের গড় যদি 13 হয়, রাকেশ আর রমেশের বয়সের গড় হচ্ছে 13, তাহলে রাকেশ এবং রমেশের টোটাল বয়স কত? 13 দুগুণে 26। তো বলছে মোহনের বয়স কত, ঠিক আছে? তো দেখো একটু তাহলে দেখো, রাকেশ প্লাস মোহন, এই দুজনের বয়স যোগ করলে কত হবে? গড় হচ্ছে 15, রাকেশ আর মোহনের গড় হচ্ছে 15, তাহলে রাকেশ আর মোহনের বয়স যোগ করলে কত হবে? দুজনের বয়স যোগ করলে হবে 15 দুগুণে 30, ঠিক আছে? গড় 15, তাহলে দুজনের যোগফল হচ্ছে 15, যেহেতু দুজন আছে তাহলে 15 দুগুণে 30 হয়ে গেল। এবার সেকেন্ড কন্ডিশন থেকে, মোহন এবং রমেশ, মোহন এবং রমেশ, রাকেশ আর রমেশ একসঙ্গে মিলিয়ে দিলে হবে না, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। মোহন এবং রমেশের গড় বয়স 12, তাহলে মোহন এবং রমেশের টোটাল বয়স কত? 12 দুগুণে 24। এবং রাকেশ এবং রমেশের বয়সের গড় হচ্ছে 13, রাকেশ প্লাস রাকেশ এবং রমেশের গড় হচ্ছে 13, তাহলে 13 দুগুণে 26, তাই তো? টোটাল বয়স। আমি একটা লাইন গ্যাপ দিলাম, রাকেশ এবং মোহনের গড় বয়স 15, এটা লিখতে হতো, তাই রাকেশ এবং মোহনের মোট বয়স 30, এটা ঠিক আছে, আমি প্লাস দিয়ে করলাম। এবার যদি দুই দিকে যোগ করে দাও, তাহলে এদিকে কতগুলো রাকেশ হচ্ছে, কতগুলো রমেশ হচ্ছে? দেখো, দুটো রাকেশ দুটো আছে, এই রাকেশ দুটো রাকেশ, এই মোহন আর এই মোহন, দেখো দুটো মোহন, প্লাস এই রমেশ আর এই রমেশ, দুটো রমেশ। টোটালের দিকে কত দেখো, এদিকে হচ্ছে 0, হাতে হলো 1, 3, 9, 100, তাই তো? ভুল হলো, 15 দুগুণে 30, ঠিক আছে। গড় 12 দুগুণে 24, 13 দুগুণে 26, ঠিক আছে। হাতে হলো 1, 3 আর 4 7, 7 তারিখে 8 হবে, এখানে 100 হবে না, তাই তো? 3 4 7 8, 80 হবে, এটা সরি 80 হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো, দুটো রাকেশ, দুটো মোহন, দুটো রমেশ আছে, তাহলে 2 কমন নাও, তাহলে রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ, এটা থাকে সমান সমান 80, 2 এদিকে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 40। তাহলে আমরা পেয়ে গেলাম রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ, এই তিনজনের টোটাল বয়সের যোগফল কত? 40, তাই তো? এই যে একটা কন্ডিশন পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে দিয়েছে দেখো, মোহনের বয়স কত, মোহন, তার মানে এর বয়স কত, তাই তো? তার মানে এই দুটোর বয়স যদি আমি জানি, দেখো রাকেশ আর রমেশ এই দুটোর বয়সের যোগফল কত যদি আমি জানি, দেখো এখান থেকেই পাবো আমি রাকেশ আর রমেশ, এটা আমি বের করবো মোহন, তাহলে রাকেশ আর রমেশের যোগফল কত? দেখো এই যে রাকেশ এবং রমেশের বয়সের যোগফল কত? 26। তার মানে তোমার রাকেশ আর রমেশের, মানে এদিকে একটা মোহন থাকবে,
এই একটা মোহন থাকবে, আর রাকেশ আর রমেশ এই দুটোর যোগফল কত হচ্ছে, রাকেশ আর রমেশ হচ্ছে 26, আর এদিকে হচ্ছে 40। তাহলে মোহন সমান সমান 26টা এই পাশে চলে গেলে কত হবে, মাইনাস হবে। 40 মাইনাস 26 সমান সমান কত হচ্ছে, 4 14, তাই তো? 14 বছর। এবার এখানে মোহনের বয়সটা বের করতে দিয়েছি, তাই রাকেশ আর রমেশের টোটাল যোগফলটা আমরা বসিয়ে দিলাম 26। এবার যদি এটা বলতো যে এটা কি রাকেশের বয়স কত, তাহলে এই দুটোর যোগফল যেটা আছে মোহন আর রমেশ, দেখো মোহন আর রমেশ দেওয়া আছে, যে দেখো মোহন আর রমেশের যোগফল 24, তাহলে মোহন আর রমেশের যোগফল কত, মোহন বের করলাম তো, রাকেশেরটা বের করছি। যদি এই অঙ্কটা চাইনি তবু আমি বলে দিচ্ছি, রাকেশের বয়স কত। রাকেশের বয়স হচ্ছে মোহন আর প্লাস মোহন আর রমেশ এই দুটো যোগফল কত, দেখো মোহন আর রমেশের যোগফল কত 24, তাহলে মোহন আর রমেশের যোগফল 24, এদিকে রইল 40। তাহলে এটা রাকেশ সমান সমান কি হবে, রাকেশ সমান সমান 40, এই 24টা মাইনাস হয় 24, তাহলে কত হবে 6, 10 থেকে 4 গেলে 6, 1 3 1, তাই তো? এত বছর 6 3 1, ঠিক আছে। তাহলে রাকেশের বয়স বেরিয়ে গেল এটা, মোহনের। এবার যদি রমেশের বলতো যে রমেশের বয়স তাহলে কত, রমেশের বয়সটা বের করতে হলে তাহলে রাকেশ আর মোহন এই দুজনের বয়সের যোগফলটা এখানে বসাবো। রাকেশ আর মোহন, দেখো এখান থেকে পেয়ে যাবে রাকেশ আর মোহনের বয়স 30, ঠিক আছে? তাহলে রমেশের বয়স কত হবে, রমেশটাও বের করে দিচ্ছি। রমেশের বয়স কত হবে, রমেশের বয়স হবে এদিকে তো 40, আর রাকেশ আর মোহনের বয়সটা ওই পাশে যাবে। রাকেশ আর মোহনের বয়সটা কত, রাকেশ আর মোহনের বয়স হচ্ছে 30, এই 30টা মাইনাস এদিকে 30 হবে, সমান সমান 10 বছর। এবার দেখো তিনজনের বয়স যোগ করলে এটা মোহনের বয়স 14, রাকেশের বয়স 16, আর রমেশের বয়স 10, এই চারটে যোগ করলে কত হচ্ছে 40 হচ্ছে। রাকেশ মোহন রমেশের বয়স 40। তোমাকে এইরকম অঙ্ক দিলে যে কারো বয়স যদি বের করতে বলে আমি টেকনিকটা বলে দিলাম। অঙ্কটা এত বড় হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এত বড় নয়, মুখে মোটামুটি হয়ে যায়, একটু লিখলেই হয়। জাস্ট বোঝার জন্য আমি একটু এলাবোরেটলি আমি বোঝালাম একটু, ঠিক আছে? ভেঙে করলাম। আশা করি বোঝাতে পারলাম, আশা করি ভালো লাগলো, সহজ মনে হলো হয়তো, ঠিক আছে?